শোন মিরাজ, জি ভাই। এইবার হানিফের কাছ থেকে টাকা তুলে বড় ধরনের ইফতারি পার্টি দেব, ঠিক আছে? আরো বিভিন্ন কাজ কাম আছে, আর এলাকায় তো বুঝিস আমি একটা চাঞ্চল্য পুরো পরিবেশে থাকি। এই অনেক, জি ভাই। বিষয়টা মাথায় রাখিস, হানিফের কোনো রকম সুযোগ দেওয়া যাবে না, যেভাবেই হোক টাকাটা আদায় করতে হবে। কিন্তু এবার আমি সামনে ইলেকশন করব, জি ভাই। মেলা খরচপাতি, যার কাছে যা টাকা পাবো 1 টাকাও রাখা যাবে না, সুযোগও দেওয়া যাবে না। এই মুনি, তাড়াতাড়ি স্কুলে যা। আয় আয় আয়। এই ছেলেপিলে মানুষ করব নাকি ছাগল মানুষ করব? আবার এদিকে সভাপতির টাকা দিতে হবে। সভাপতি সাহেব বারবার টাকার কথা বলছে, ছাগল দুটো কি বেচেই দিই? কি যে করি। এই অভি, অভি বাসায় আছিস? এই অভি ভাই, সভাপতি সাহেব আপনার সাথে দেখা করতে এসে। কই? অভি, এই অভি, কোনো রেসপন্স পাচ্ছি না তো। ভাই বাড়ি তো নেই মনে হয়। চল হানিফের বাড়ি যাই তাহলে। এই হানিফ, ব্যাপারটা কি? তুই টাকা দিচ্ছিস না কেন? তুই জানিস না আজকে তোর টাকা দেওয়ার দিন, আমার সামনে ইফতারি দিতে হবে, তুই টাকা ফেল। ভাই সত্যি কথা, আমার কাছে একটা টাকাও নেই, আর কয়দিন ধরে কাজকামও পাচ্ছি না যে আপনার টাকা দেব। সভাপতি সাহেব, আপনার আমি আগেই বলিলাম এরা টাকা নেওয়ার সময় কান্নাকাটি শুরু করবে, কিন্তু টাকা ফেরত দেওয়ার সময় আসলে টাকা ফেরত দিতে পারবে না। দেখেছেন আমার কথা মিলল তো? তুই ঠিকই বলেছিস। শোন হানিফ, তোর কোনো কথা আমি শুনবো না, তুই লাভে টাকা নিয়েছিস, টাকা ফেরত দিবি, ব্যাস। সভাপতি সাহেব, আপনি আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেব। সময় নে, সমস্যা নেই, কিন্তু মনে রাখিস সময়ের সাথে সাথে টাকার পরিমাণও বাড়বে। মনে আছে তো, 1 লাখ নিয়েছিলি, 2 লাখ হয়েছে। এরপরে প্রত্যেক মাসে মাসে 50,000 করে লাভ বাড়বে। সভাপতি সাহেব, আপনি এটা কি বলছেন? এটি তো অন্যায়। এই শালা, তুই এই ন্যায় অন্যায়ের কথা কার বলছিস? তুই টাকা দিতে পারিস না আবার অন্যায়ের কথা বলিস? হ্যাঁ শোন হানিফ, ভাবছিলাম তোকে সময় দেব, কিন্তু আমি তোর আর কোনো সময় দিতে পারছি না, তুই টাকা দে। ভাই বিশ্বাস করেন, আমার কাছে টাকা নেই। সভাপতি সাহেব, ওর ছাগল দুটো দেখেন কি সুন্দর, আর ওর গোয়ালে একটা ভালো গরু আছে। তাহলে তো ভালোই হলো, আমার তো ইফতারিতে 2টো ছাগল লাগবেই। এই মিরাজ, অনেক ছাগল 2টো খুলে নিয়ে আয়। ভাই ভাই এই কাজ করেন না ভাই, এই ছাগল দুইটা আমার সম্বল। তোর কোনো কথাই শুনবো না। এই মিরাজ, ছাগল 2টো খুলে নিয়ে আয়, কাল টাকা না দিলে গরুটা খুলে নিয়ে যাবানে। আমি গেলাম, আমার কাজ আছে। আচ্ছা ভাই। ভাই ভাই, ছাগল খোলেন না ভাই। ভাই ভাই, আপনারা তো সবাই জানেন আমি কালকে ইফতারি দেব। হ্যাঁ জানি তো সভাপতি সাহেব। তা আইটেম কি কি থাকবে সভাপতি সাহেব? আরে আইটেমের কোনো শেষ আছে নাকি? বাজেট 2 লাখ টাকা। সত্যি সভাপতি সাহেব, এত আয়োজন? এর আগে আমাদের মসজিদে এত বড় আয়োজন কেউ করেনি কখনো। আর আয়োজন করলে বড় করেই করতে হয়, আমি তো ছোটোখাটো আয়োজন করি না। শুনলাম ইফতারিতে নাকি গরুর মাংস দেবেন। গরুর মাংস না কাকা, 1.5 লাখ টাকা দিয়ে আস্ত একটা গরু কিনেছে সভাপতি সাহেব। মাগরিবের নামাজের পরে সেই গরু দিয়ে বিরিয়ানি হবে। 2 লাখ? এরকম আয়োজন তো এলাকায় কেউ এখনো করিনি। আরে বাবা, এই জন্যই তো আমি করছি, এলাকার লোক যাতে মনে রাখে আমার অনেক দিন। এই ইসলাম ভাই, সভাপতি সাহেবকে একটা চা দাও। চা দাও মানে? সভাপতি সাহেব কি রোজাই নেই? আর বলো না সে কথা, ইফতারি নিয়ে দৌড়াদৌড়ি করতে যে একটু কষ্ট হয়ে গেছে, যার কারণে রোজা থাকতে পারিনি। আচ্ছা সবাই শোনো, কালকে ইফতারিতে সবাই সকাল সকাল চলে এসো। এই মিরাজ, চল। জি ভাই, চলেন। সভাপতি সাহেব ছাগল দুটো খুলে নিয়ে গেল, আবার যদি এই গরুটা নিয়ে যাই আমি কি করে খাবো না? এত চিন্তা আর ভালো লাগে না তো। সভাপতির কাছ থেকে শুধু টাকাটা নিয়ে মনে হয় আমার ভুল ছিল। আব্বা, বাড়ি ইফতারি নেই, মা ইফতারি কিনতে গেল। ইফতারি যে কিনবো, ইফতারি কেনার টাকা আছে আমার কাছে। আব্বা, অত কথা বললে হচ্ছে না, আজকে কিন্তু আমি রোজা রয়েছি, আজকে তোমার ইফতারি কিনাই লাগবে। এই তুই যে ইফতারি কেনার কথা করছিস, তুই তো দেখলি 2 দিন আগে সভাপতির লোকজন এসে আমার ছাগল দুটো খুলে নিয়ে গেল। আমার কাছে টাকা আছে নাকি আমি ইফতারি কিনবো? আমি অত কিছু জানি না, আমি মাছ ধরতে চলে গেলাম। এই শোন, এই
শালা সল পালো কোনো কথা শোনে না, কি যে করি। শোন আবির, আজকে আমাদের মসজিদে কিটা ইফতারি দিচ্ছে কত? তা তো জানি না। সভাপতি সাহেব ইফতারি দিচ্ছে। আর সভাপতি সাহেব ইফতারি দিতে শুধু সুলামুড়ি দেয় না, সে আজ তো গরু মেরে ইফতারি দেয়ালো। আর সে কিন্তু একটা মসজিদে ইফতারি দেবে না, এলাকার সকল মসজিদে ইফতারি দেবে। তাই নাকি? আমাদের কিন্তু একটা মসজিদে ইফতারি খালি হবে না, এক মসজিদে ইফতারি খেয়ে আর এক মসজিদে ইফতারি খাবো, আরো বাড়িও নিয়ে যাব। আমার তো মনে হচ্ছে তুই চাপা মারছিস। হ্যাঁ, আমি চাপা মারছি। ওই বটতলার চার দোকানে সেদিনকে স্বয়ং সভাপতি সাহেব উপস্থিত হয়ে সবাইরে বলছিল আস্ত গরু আর দুটো আস্ত খাসি মারছে। তুই তো মার গল্প মাসির কাছে দিচ্ছিস। সেদিনকে তো তার দোকানে আমি ছিলাম, সভাপতি সাহেব কি কি বলেছে আমি সব শুনেছি। তাহলে তুই এরকম ভাব করছিলিস কেন, যেন তুই কিছুই জানিস না? আমি তো শুধু দেখছিলাম যে তুই কি কি বলিস। শোন মুন্না, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। ইফতারি খাবো, আবার 3-4 প্যাকেট করে বাড়িও নিয়ে যাব, বুঝেছিস? আর তোর একটা ছোট ভাই আছে না, ছোট ভাইরেও কিন্তু নিয়ে যাস। হুম, সে কথা আর বলতে, ছোট ভাই তো নিয়েই যাব, আশেপাশে যার পাবো সবার নিয়ে যাব। দোস্ত, আমার না রোজা লেগে গেছে, খুব খিদে লেগেছে, বাড়ি যে ভাত খেয়ে নিগা। ভাত চল। খাবি মানে? তার মানে কি তুই রোজা নেই? আরে সব জায়গায় সব কথা করতে হয় না, চল। ইমাম সাহেব, হুজুর একটু দাঁড়ান দাঁড়ান, হুজুর দাঁড়ান, কথা আছে। কি হয়েছে কি আপনার? এরকম করছেন কেন? হুজুর, কি বলবো দুঃখের কথা, তাহলে শোনেন। শোন হানিফ, তোর কোনো কথা আমি শুনবো না। তুই লাভে টাকা নিয়েছিস, টাকা ফেরত দিবি ব্যাস। সভাপতি সাহেব, আপনি আমার আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেব। সময় নে, সমস্যা নেই, কিন্তু মনে রাখিস সময়ের সাথে সাথে টাকার পরিমাণও বাড়বে। মনে আছে তো, 1 লাখ নিয়েছিলি, 2 লাখ হয়েছে। এরপরে প্রত্যেক মাসে মাসে 50,000 করে লাভ বাড়বে। সভাপতি সাহেব, আপনি এটা কি বলছেন? এটি তো অন্যায়। এই শালা, তুই এই ন্যায় অন্যায়ের কথা কার বলছিস? তুই টাকা দিতে পারিস না আবার অন্যায়ের কথা বলিস? হ্যাঁ, শোন হানিফ, ভাবছিলাম তোকে সময় দেব, কিন্তু আমি তোর আর কোনো সময় দিতে পারছি না। তুই টাকা দে। কি বলছেন কি এসব? আমি তো জানি সভাপতি সাহেব খুবই ভালো মানুষ, সে মসজিদে দান করে, আমাদের খোঁজ খবর নেয়, তার তো অনেক অবদান রয়েছে আমাদের জন্য। তারপরে মহল্লার মানুষকে হেল্প করে, আপনার সঙ্গে এমন করলো? হুজুর, আপনি আমার হয়ে কিছু একটা করেন। আমার বাড়িতে একটা গরু আছে, ওই গরুটাও এখন খুলি নিয়ে যাবে হুজুর, আপনি একটু দেখেন হুজুর। আচ্ছা হানিফ ভাই, চিন্তা করেন না, আমি বিষয়টা দেখছি, তার সঙ্গে কথা বলে দেখি, ধৈর্য ধারণ করেন। আচ্ছা ঠিক আসি আছে তাহলে। হুজুর। আসসালামু আলাইকুম। শোন অনেক, সভাপতি সাহেব কিন্তু 2 লাখ টাকা হাতে ধরাই দিয়েছে বাজার করার জন্যে। এই 2 লাখ টাকা কিন্তু সব খরচ করা যাবে না, বুঝলি? এর মধ্যে মনে কর যে 50,000 টাকা সাইড করে 1.5 লাখ টাকা মনে কর যে আমরা করে বাজার করে ফেলবো। বাকি 50,000 কি করবি? আরে বুঝিস নে, তুই আর আমি ভাগ করে নেবো। আচ্ছা ঠিক আছে। এই মিরাজ, ছেলেবেলে ফাজলামি দুষ্টমি করছে, তোর চোখে বাঁধে না? সবার ঘাট ধরে বের করে দে। জি ভাই, দিচ্ছি। এই এই, বেরো এখান থেকে, বেরো। তোরা মসজিদের ভিতরে তো দুষ্টামো ফাজলামো করছিস কে? বেরো সব কটা, বেরো। এরপর যদি একটারও দেখিস পিটিস চামড়া থবো না, যা সব কটা যা। একটাও রোজা থাকা নেই, ইফতারি খাতি চলে আসা না? এরপরের তে যদি মসজিদে দেখি সব কটা ঠ্যাং ভেঙে ফেল দিবানে, যা এখান থেকে, যা যা। ভাই, সব কটার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ঠিক করেছিস, কিন্তু ইফতারি তো 2 ক্যাটাগরি করতে হবে। কি জন্য সভাপতি সাহেব? বুঝিস না, গরিব আর বড় লোকের কি একরকম ইফতারি দেওয়া যায়? তুই বল। ঠিক আছে সভাপতি সাহেব, আমি তাহলে 2 রকমেরই করছি। শোন, ইফতারি দিবি গরিব মানুষের প্যাকেটে গোশত দিবি নে, আলু দিবি 1 পিস করে, আর বড় লোকদের প্যাকেটে সেভাবে দেখে শুনে দিস। কিন্তু ভাই, এতে কোনো সমস্যা হবে না তো? আরে পাগল, সমস্যা হবে কেন?
এর আগে কি ইফতারি থেকেও বিরিয়ানি দিয়েছে? ওরা আরো বরঞ্চ খুশি হবে। ঠিক আছে সভাপতি সাহেব, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই প্যাকেটগুলো করছি। তাহলে মনি তুই এদিকে দেখ, আমি ও পাশের মসজিদটা দেখে আসি। আচ্ছা ভাই। আর মাত্র 10 মিনিট সময় আছে, উত্তরপাড়ায় মসজিদে যেতে হবে। দেখি ওই মসজিদে কি অবস্থা। এই মিরাজ, মিরাজ, এই ইমাম সাহেব কোথায় রে? সভাপতি সাহেব, ইমাম সাহেব তো ফোনে কথা বলছে। এত টাকা দিয়ে ইফতারি দিচ্ছে আমি, অথচ মসজিদের মাইকে এখনো নাম ঘোষণা করিনি। ইমাম সাহেবের আমি দেখছি আজকে। এই ইমাম সাহেব, কি শুরু করেছেন আপনি? কি হয়েছে সভাপতি সাহেব? আমি ইফতারি দিচ্ছি, মসজিদের মাইকে একটু গান গজল বাজাবেন, তা না আপনি ফোনে কি করছেন? আমার নামটা পর্যন্ত বলেননি। সভাপতি সাহেব, ইফতারে তো এখন 1 ঘন্টা বাকি, আর মসজিদের মাইকে এত গান বাজনা বাজানো ঠিক না। সব মসজিদেই তো গান গজল বাজাচ্ছে, তাহলে আমাদের এই মসজিদে বাজালে সমস্যা কি? যান, গান গজল বাজান আর ইফতারিতে আমার নাম ঘোষণা করবেন। আমি আসছি। এখন দোয়া হবে, আপনারা সবাই দুরূদ পাঠ করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের রোজাকে আপনি কবুল করিয়া নিন, আমাদের জীবনের সমস্ত গুনাহগাতা আপনি মাফ করিয়া দিন। আল্লাহ, রোজাগুলো বেশি বেশি থাকার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ, যে ব্যক্তি এই ইফতারির ব্যবস্থা করেছে আল্লাহ, তার ইফতারিকে আপনি কবুল করিয়া নিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই ইমাম সাহেব, আজকে ইফতারি কে দিয়েছে? সভাপতি সাহেব, আপনি দিয়েছেন। তাহলে মুনাজাতে আমার নাম নিলে কি আপনার জিহ্বা কাটা পড়ে যেত? আমি খেয়াল করে দেখেছি, ইফতারি ঘোষণা দেওয়ার সময় আপনি আমার নাম নেননি, আবার মুনাজাতের সময় আপনি আমার নাম নিলেন না। ব্যাপারটা কি? সভাপতি সাহেব, নাম নেওয়া অত জরুরি না, আর আল্লাহ তো দেখছেন মসজিদে ইফতারি কে দিচ্ছে। আল্লাহ তো দেখছে, সেটা তো জানি। আজকে মসজিদে কে ইফতারি দিচ্ছে সেটা সবাই জানবে না? এত টাকা খরচ করে ইফতারি দিলাম, আপনি একবারও আমার নাম নিলেন না। মন মেজাজ কি ভালো থাকে বলেন? আপনি মানুষকে জানিয়ে কি করবেন? আপনার সকল ভালো কাজ জানবে তো একমাত্র আল্লাহ। আপনি যদি মানুষকে জানানোর জন্য ইফতারি দেন, তাহলে তো ইফতারিতে সওয়াব হবেই না, আরও আপনি গুনাহগার হবেন। 3 লক্ষ টাকা খরচ করে ইফতারি দিচ্ছি, সব না হয়ে গুনাহ হবে তার মানে? শুধু 3 লক্ষ না, আপনি যদি 3 কোটি টাকা দিয়ে ইফতারি দেন, কিন্তু উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনি একটি নেকিও পাবেন না। আরও শুনুন, আপনার সুদ ঘুষের টাকা দিয়ে যদি ইফতারি দেন, তাহলে সেই ইফতারি কবুল হবে না। সুদ ঘুষ মানে? আমি কি সুদ ঘুষ খাই? না, আমি হারাম উপার্জন করি। আপনি কি বলতে চাচ্ছেন? তাহলে শুনুন, হানিফ ভাইয়ের সঙ্গে আপনি কি করেছেন। শোন হানিফ, ভাবছিলাম তোকে সময় দেব, কিন্তু আমি তোর আর কোনো সময় দিতে পারছি না। তুই টাকা দে। ভাই বিশ্বাস করেন, আমার কাছে টাকা নেই। সভাপতি সাহেব, ওর ছাগল দুটো দেখেন কি সুন্দর, আর ওর গোয়ালে একটা ভালো গরু আছে। তাহলে তো ভালোই হলো, আমার তো ইফতারিতে 2টো ছাগল লাগবেই। এই মিরাজ, অনেক ছাগল 2টো খুলে নিয়ে আয়। ভাই ভাই এই কাজ করেন না ভাই, এই ছাগল 2টা আমার সম্বল। তোর কোনো কথাই শুনবো না। এই মিরাজ, ছাগল 2টো খুলে নিয়ে আয়। কাল টাকা না দিলে গরুটা খুলে নিয়ে যাবানে। আমি গেলাম, আমার কাজ আছে। সভাপতি সাহেব, এটা একদমই ঠিক হয় নাই। আপনি অনেক বড় গুনাহ করেছেন। আপনি যদি হারাম উপার্জনের 3 লক্ষ টাকা দিয়ে, লোক দেখানো ইফতারি না দিয়ে, মাত্র 3000 টাকা দিয়ে গোপনে আল্লাহর উদ্দেশ্যে ইফতারি দিতেন, তাহলে আপনি সব পেতেন। দূর, 3 লক্ষ টাকা খরচ করে ইফতারি দিলাম, তাতে বললে সুনাম হবে না, আরো গুনাহ হবে। এই মিরাজ, ওঠ, আয়। আপনার মতো ইমামের আমরা দেখে নিচ্ছি, দাঁড়ান। মানুষের হক মেরে করা দান কখনো কবুল হয় না। লোক দেখানো দান রিয়া, যা ছোট শিরকের অন্তর্ভুক্ত, আর সুদ স্পষ্ট হারাম।